ধরো চারদিকে অন্ধকার হয়ে গেছে, আলো নেই, এখন কি গাছ কাজ করছে? কিন্তু কিভাবে? আসসালামু আলাইকুম, আমি শামীমা নার্গিস। সবাইকে বারভাবে স্বাগতম। আজকে আমরা জানবো সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়। আমরা যদি পুরো সালোক সংশ্লেষণের প্রক্রিয়াকে সামারি করি তাহলে দেখা যায় যে আলোক প্রক্রিয়ায় আলো কাজে লাগে এবং আলো পর্যায়ে উৎপন্ন হয় এটিপি এবং NADPH2 এই দুটি কম্পাউন্ড। এই দুটিকে একত্রে বলা হয় আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার। এটি ভাঙলে প্রচুর শক্তি উৎপন্ন হয় এবং সেই শক্তিকে কাজে লাগিয়েই আলোক নিরপেক্ষ পর্যায়ে বা অন্ধকার পর্যায়ে তিনটি প্রক্রিয়া সংঘটিত হয়। আগে এটাকে অন্ধকার পর্যায় বলা হতো, কিন্তু এখন বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়, কারণ আলোক প্রক্রিয়ার আলো সরাসরি কাজে লাগে না, কিন্তু আলো অন্ধকার দুই পর্যায়ে এই প্রক্রিয়া সংঘটিত হতে পারে। তাহলে তিনটি পর্যায়, প্রথম হচ্ছে C3 চক্র, C4 চক্র এবং CAM অর্থাৎ ক্রেসিলুসিয়ান অ্যাসিড মেটাবলিজম। C3 চক্রকে বলে কেলভিন চক্র, C4 চক্রকে বলে হ্যাস এবং স্ল্যাক চক্র, আর CAM এই চক্র হচ্ছে ক্রেসিলুসিয়ান অ্যাসিড গোত্রের উদ্ভিদের এই প্রক্রিয়ার মাধ্যমে কার্বোহাইড্রেট উৎপন্ন হয়। তাহলে আমরা দেখেছি যে প্রথম দুইটি হচ্ছে বিজ্ঞানীর নাম অনুসারে। এখন প্রশ্ন হলো, কেন এটাকে আগে অন্ধকার পর্যায়ে বলা হতো কিন্তু এখন বলা হয় না? আমরা জানি কি আলোক পর্যায়ে আলো কাজে লাগে এবং আলোক পর্যায়ের মাধ্যমে এটিপি ও NADPH2 তৈরি হয় এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে আলোক নিরপেক্ষ পর্যায়ে এই তিনটি প্রক্রিয়া সংঘটিত। ধরো আলোক পর্যায়ে নেই, তাহলে আলো নেই এবং এটিপি NADPH2 তৈরি হবে না, আর এটি তৈরি না হলে আলোক নিরপেক্ষ পর্যায়ে সম্পন্ন হবে না। তার মানে সরাসরি আলো কাজে লাগে না, কিন্তু আলোক পর্যায়কে ব্যবহার করে আলো অন্ধকার উভয় পর্যায়ে এই প্রক্রিয়া সংঘটিত হতে পারে। আশা করি আমি বোঝাতে পেরেছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, বায়োভাবের সাথে থাকো। আসসালামু আলাইকুম।